তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগত এক্সেল টিউটোরিয়াল পার্ট 2 তে। আর আজকের এক্সেল টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কি করে আপনারা ফর্মুলা ইনপুট করবেন এবং সেই ফর্মুলা থেকে এক্সাক্ট রেজাল্ট আপনারা পাবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। এবং এর আগে আমি বলে দিই, এর আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ আমি আপনাদের শিখিয়েছিলাম যে এক্সেলের ট্যাব কাকে বলে, এক্সেলের রিবন কাকে বলে, গ্রুপ কাকে বলে, এক্সেলের শিট কিভাবে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন এবং সেই শিট কিভাবে ডিলিট করতে পারবেন যেগুলো আপনাদের প্রয়োজন নেই। তো আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এই ভিডিওটাতে যদি আপনারা প্রথমবার দেখে থাকেন, তাহলে আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা ফার্স্ট ভিডিওটা অর্থাৎ যে ফার্স্ট পার্ট রয়েছে সেই পার্টটা দেখে এসে আপনারা এখান থেকে দেখা কন্টিনিউ করুন, তাহলে আপনারা ইজিলি সব কিছু বুঝতে পারবেন। তো সময় নষ্ট না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকে আমি আপনাদের শেখাবো যে কি করে আপনারা এক্সেলে প্রথমে ডাটা ইনপুট করবেন। আগে আপনাদের আমি ডাটা ইনপুট করানো শেখাবো, তারপর তাতে এই ডাটার ওপর ফর্মুলা আপনাদের এক্সিকিউট করে দেখাবো। তো আমি আগের ভিডিওতে এই সেলগুলোই সিলেক্ট করেছিলাম, সিট 1, সিট 3 এবং P1টা আমি মিডিলে ছিল, যেটাকে আমরা নাম চেঞ্জ করে কি করে নাম চেঞ্জ করতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। নাম চেঞ্জ করে এবং একদম ফার্স্টে এনেছিলাম, নর্মালি সিলেক্ট করে ড্র্যাগ করে আপনারা এখান থেকে শিফট করতে পারবেন, সেইভাবে এনেছিলাম। তো এবার চলুন এখানে ডাটা ইনপুট করব। তার আগে একটা জিনিস, আপনারা স্ক্রিনে হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন না, খুবই ছোট ছোট সেলগুলো রয়েছে। তো এইগুলো আপনাদের বোঝানোর জন্য, অর্থাৎ মানে আপনারা যাতে ভালোভাবে দেখতে পান তার জন্য এই সেলগুলো সাইজ আমি একটু ইনক্রিজ করে নেবো, অর্থাৎ সেলগুলোর সাইজ আমি বাড়িয়ে নেবো। তো কি করে বাড়াবেন, একদম ডান সাইডে নিচে চলে আসুন। দেখুন এখানে বাই ডিফল্ট আপনারা যখন এক্সেল ওপেন করবেন তখন এটা 100%ই থাকবে। তা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বা আপনাদের ভিজিবল অনুযায়ী আপনারা এটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। তো আপনাদের সুবিধার জন্য আমি এখন এটাকে একটুখানি ইনক্রিজ করে 150% করে নিলাম, অর্থাৎ আপনাদের এটা 50% ইনক্রিজ হয়ে গেল। এবার একদম প্রথম যে সেলটা রয়েছে দেখুন A1, এই সেলে আমি এখন টাইপ করব সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার সিম্পলি আমরা কিভাবে লিখবো, S ডট নাম্বার, সিরিয়াল নাম্বার, এবং বি কলামে আমরা লিখবো ফার্স্ট নেম, সি কলামে আমরা লিখবো লাস্ট নেম, এবং ডি কলামে আমরা লিখবো এমপ্লয়। আমরা এমপ্লয় টেবিল বানাচ্ছি, তো জয়েন ডেট মানে এমপ্লয়িরা কবে জয়েন করেছিল সেটার ইনফরমেশন দেবো, তো ডেট অফ জয়েন। এরপরে আমরা চলে আসি ই কলামে আমরা লিখবো স্যালারি, কোন মাসে এমপ্লয় স্যালারি পেয়েছে সেই স্যালারিটা আমরা এখানে অ্যাড করব। তো আমরা এখানে ই কলামে স্যালারি অ্যাড করব, তো মানে কোন মাসে কোন এমপ্লয় কত স্যালারি পেয়েছে সেটা দেখানোর জন্য আমরা এখানে লিখবো। এরকম আমরা আরেকটা মাসের স্যালারি নিয়ে নেবো এবং আমরা লাস্ট আরেকটা মান্থের স্যালারি নিয়ে নেবো, যেটা হচ্ছে মার্চ মাসের স্যালারি। এবং এর পরের কলাম অর্থাৎ এইচ কলামে আমরা লিখবো এই 3 মাসের যে স্যালারি, অর্থাৎ দেখুন আমি ই কলামে লিখছি জানুয়ারি মাসের স্যালারি, ফেব্রুয়ারি মাসের স্যালারি এবং জি কলামে মার্চ মাসের স্যালারি। এই 3 মাসের স্যালারি টোটাল করবো, আমরা এখানে লিখবো। এর পরের কলামে আমরা লিখবো অ্যাভারেজ স্যালারি। এবং এরপরে আমি আরেকটা ফর্মুলা আপনাদের দেখাবো, যেটা আমি এই ভিডিওতেই কভার করব। তার জন্য আমি কি করছি, তাই জন্য যে কলামে আমি আরেকটা হেডিং নিচ্ছি সেটা হচ্ছে ফুল নেম, অর্থাৎ এমপ্লয়ীদের যে নাম, যেটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম, সেটা ফুল নেম এখানে একসাথে দিতে হবে। এবার আপনারা দেখুন এখানে যে ফার্স্ট নেম রয়েছে এবং যে লাস্ট নেম রয়েছে, ফার্স্ট নেমের ইটা এখানে কেটে গেছে, অর্থাৎ ইটা এই সি এর লাস্ট নেমের তলায় চলে গেছে। তো আপনারা এখান থেকে নর্মালি বি এবং সি এর মাঝে কার্সারটা আনবেন, একটা দেখুন প্লাস আইকনের মতো দেখতে পাচ্ছেন, এটা ড্র্যাগ করে আপনারা যতটা আপনাদের স্পেস লাগবে ততটা আপনারা নিয়ে নিতে পারেন, অথবা আপনারা যদি অটোমেটিক করতে চান তাহলে আমি দেখাচ্ছি কিভাবে করবেন। কার্সারটা বি এবং সি এর মাঝে আনবেন এবং এনে ডবল ক্লিক করে দেবেন। তো এই পার্টিকুলার সেলটা যতটা জায়গা প্রয়োজন ছিল
সে অটোমেটিক নিয়ে নিল। নর্মালি আমরা এটাকেও করব এবং এখানে আর কোনো সেলের প্রয়োজন নেই, তো দরকার নেই। তো এবার এখানে আমি নাম্বার ইনপুট করব। তো সিরিয়াল নাম্বার আপনারা জানেন 1 2 3 এইভাবে হয়। এবার এখানে দেখুন, আপনি যদি ম্যানুয়ালি করতে যান এখানে অনেকগুলো রো রয়েছে, প্রায় 10 লাখের ওপর রো রয়েছে। আমি আগের ভিডিওতে দেখেছি। এইভাবে যদি আপনারা নাম্বার ইনপুট করতে চান তাহলে অনেক টাইম লেগে যাবে। তো আপনারা সিম্পলি কি করবেন, যেই নাম্বারটা থেকে আপনারা নাম্বার ইনপুট করতে চান, ধরুন আমি 1 থেকে 10 পর্যন্ত করব, বা আমি দেখুন আমি 3টে রোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই নিচে প্লাস আইকন আনবেন, এনে যতগুলো আপনাদের সেল প্রয়োজন তত পর্যন্ত এনে ছেড়ে দিন। তো দেখুন এবার 1 2 3 4 5 6 করে এলো। আপনি যদি একটা রো সিলেক্ট করে সেটাকে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে ওই নাম্বারটাই শুধু এখানে ইনপুট হিসেবে নিয়ে নেবে এক্সেল। আর আপনি যদি মাল্টিপল লাইন সিলেক্ট করেন তাহলে এটা সিরিয়াল ওয়াইজ আসবে। এবার এখানে আমি তার নাম সিলেক্ট করে নিচ্ছি। এখানে প্রথমে আমি ডাটা ইনপুট করে নিই, তারপর আমি আপনাদের আগের প্রসেস দেখাচ্ছি। সবার প্রথমে আগে আমি ডাটা ইনপুট করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডাটা ইনপুট করে নিয়েছি এবং এখানে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ জয়েন্ট, জানুয়ারি মাসের স্যালারি, ফেব্রুয়ারি মাসের স্যালারি এবং মার্চ মাসের স্যালারি সব এখানে ডাটা ইনপুট করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো এখানে আপনারা করে এই স্যালারি টোটাল বার করবেন, অ্যাভারেজ বার করবেন এবং ফুল নেমটাকে কি করে আপনারা ফর্মুলার মাধ্যমে করবেন। এই তিনটেই ফর্মুলার মাধ্যমে হবে, কিন্তু ফুল নেমটার ফর্মুলা একটু আলাদা। এই টোটাল স্যালারি এবং অ্যাভারেজ স্যালারি যেটা আপনারা যে ফর্মুলার সাহায্যে করবেন তার থেকে একটু ডিফারেন্ট এই ফুল নেম এর ফর্মুলা।